প্রিয় ভাইরা, আমরা এখন সালাম দেই না, অন্য অনেক কথা বলি, গুড মর্নিং বলি, গুড ইভিনিং বলি, গুড আফটারনুন বলি, হাই বলি, হ্যালো বলি, নমস্কার বলি, নমস্তে বলি, কত কিছু বলি। কিন্তু প্রিয় ভাইরা, এটা মানুষের স্বভাবজাত একটা প্রক্রিয়া। ধরুন আপনি আমার পরিচিত, আপনি আমার মুরব্বী, একটা ছোট বালক, আমার ছাত্র অথবা আমার ওস্তাদ। কিছুদিন পর দেখা হলে মানুষের সঙ্গে মানুষের স্বভাবজাত মোহাব্বত এরকম যে তাকে একটা কিছু বলতে ইচ্ছে করে, হয় বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, ভাই কেমন আছেন, বা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে, একটা না একটা কথা তাকে বলতে ইচ্ছে করে। এটা মানুষের ভেতরগত স্বভাব। ইসলাম কত সূক্ষ্ম ধর্ম যে এক্ষেত্রেও কি বলে শুরু করব, এটা কি আমার মন মর্জি মতো বলবো না আল্লাহ তাআলা কোনো বিধান দিয়েছেন সেটাও ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাম এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই পৃথিবীতে মানুষের মুখে উচ্চারিত সর্বপ্রথম বাক্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে সব কিছুর নাম শেখালেন। এটা আকাশ, এটা বাতাস, এটা নদী, এটা পানি, এটা আগুন, এটা সৃষ্টি, সব কিছুর নাম শেখানোর পরেই আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন যে যাও ফেরেশতাদেরকে সালাম দাও। তাহলে সালামের এই বিধান মূলত শুধুমাত্র উম্মাতে মুহাম্মাদির জন্য নয়, বরং পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকল নবীর শরীয়তে এই বিধান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, সালাম হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম শেখানো আল্লাহ তাআলার বাক্য, মানুষের মুখে উচ্চারিত প্রথম কথা। আর এটি আপনার এবং আমার জন্য পারস্পরিক দোয়া। কি বলি? আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি আসুক। ধরুন কেউ তাকে গুড মর্নিং বলেছে, সকালবেলা হয়তো তার স্ত্রীর সাথে ঝগড়া করে এসেছেন, তাহলে তাকে যদি বলা হয় যে গুড মর্নিং, আসলে তার মর্নিংটা কি সত্যিকারের গুড হয়েছে? হয়নি। এজন্য যেভাবেই বলি না কেন, ধরেন সকালবেলা আমি অনেক শান্তিতে আছি, তারপরে যদি কেউ আপনার জন্য শান্তির দোয়া করে, তাহলে কি অপরাধ হবে? আপনার শান্তি যদি বেশি হয়ে যায়, তাহলে কি আপনার কষ্ট হবে? প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আদেশ দিয়েছেন, ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানাবে, সালাম দেবে, তখন তোমরা সে যা বলল তার চাইতে উত্তম করে বলবে, অথবা সে যতটুকু বলেছে ততটুকু তাকে ফেরত দেবে। মানে কি? মানে হলো কেউ আপনাকে আসসালামু আলাইকুম বলেছে, তাহলে তাকে আরেকটু বাড়িয়ে ফেরত দেন, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আপনাকে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি তাকে বলুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যদি কেউ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, তাহলে আপনি তাকে আরেকটু আন্তরিকতা দিয়ে গভীরভাবে ভেতর থেকে মোহাব্বত নিয়ে তাকে বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এটা হলো সালামের বিষয়। আরও সালাম নিয়ে অনেক কথা আছে, আপনারা জানেন। আমরা যেহেতু আরও কয়েকটি হাদিস আলোচনা করব, সালামের ব্যাপারে আর বিস্তারিত আগালাম না। তবে দেখা যারই হোক না কেন, ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে, যারা হেঁটে যাচ্ছে আরোহী ব্যক্তিকে সালাম দিবে, আরোহী ব্যক্তি হেঁটে যাওয়া মানুষকে সালাম দিবে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, যখন তারা একসঙ্গে হাঁটতেন, হাঁটতে হাঁটতে যদি একটা সামনে দেওয়াল বাঁধত, অথবা একটা বড় গাছ বাঁধত, অথবা যদি একটা পাথর বাঁধত, তাহলে পাথরের এক পাশ দিয়ে একজন গেছেন, আর এক পাশ দিয়ে একজন গেছেন, এই দুইজন একই সাথে ছিলেন। আবার দেওয়াল পার হওয়ার পরে, পাথর পার হওয়ার পরে, গাছ পার হওয়ার সাথে সাথে দেখা হলে তারা আবার সালাম দিতেন। সুবহানাল্লাহ। তাহলে সালামের এই প্রচলন, নবীজি বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমাদের ঈমান যথাযথ হয়। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু,
ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসো। নবীজি বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদের এমন একটা বিষয় বলে দেব না যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বাড়বে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। নবীজি বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের ভেতরে সালামের ব্যাপক প্রচলন করো। দুঃখজনক বিষয় হলো, আমরা অনেক সময় সালাম দিতে চাই না, পেতে চাই। আমরা মনে করি আমি তো মুহাদ্দিস মানুষ, আমি কেন সালাম দেব? ছাত্ররা আমাকে সালাম দেবে, আমি উত্তর দেব। আমি দরবারের মুআল্লিম, আমি মুরিদদের কাছ থেকে সালাম পাবো, আমি কেন দেব? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে রাস্তায় অতিক্রম করেছেন, ছোট হোক বড় হোক, সকলকে আগে সালাম দিয়েছেন। আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, আমরা তাকে দেখেছি। আমরা যখন ক্লাস করতাম, এমন একটা দিন ছাত্ররা স্যার রাহিমাহুল্লাহকে আগে সালাম দিতে পেরেছি এমন হয় নাই। দরজা দিয়ে ঢোকার আগে সালাম শুরু করে দরজা দিয়ে সালাম বলতে বলতে ঢুকেছেন। এই মর্যাদাময় দোয়া এবং বরকতের এই আমলটা স্যারের কাছ থেকে কোনো দিন আমরা গ্রহণ করতে পারি নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। আসুন আমরা সালামের ব্যাপক প্রচলন নিজেদের ভেতরে ঘটাই। আমার ওস্তাদ বলতেন যে কোনো এক মাজলিসে সালাম নিয়ে কথা বলেছি, তো এক লোক বাড়িতে গিয়ে দরজায় নক করেছেন, তার স্ত্রী দরজা খুলে দিয়েছেন, তিনি সালাম দিয়েছেন। তো স্ত্রী ঘরে ঢোকার পরে বলছে যে আমাকে সালাম দিচ্ছ কেন, তুমি আমাকে চিনতে পারছো না? তার মানে আমাদের সমাজে সালামের প্রচলনটা এতটাই অভাব অবস্থায় আছি যে স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, এটা আমরা চিন্তাই করতে পারি না। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আজকের পরে বাড়িতে গিয়ে বাড়িতে ঢোকার সময় সালাম দেই। নবীজি বলেছেন, যখন কেউ তার বাড়িতে সালাম দিয়ে ঢোকে, আল্লাহ তাআলা ওই বাড়ি থেকে দুষ্ট জিন এবং শয়তানকে দূর করে দেন এবং ওই বাড়ির পরিবারের জনগণের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকতের সিদ্ধান্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবনে চলতে ফিরতে উঠতে বসতে সকল কাজের ফাঁকে সালামের ব্যাপক প্রচলন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।